আসসালামু আলাইকুম। কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম। আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা বড়াইগ্রাম থানা গ্রাম তালসু কুন্ডুপাড়া। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। আমাদের কৃষি এগ্রো নার্সারিতে দুইটা চারা সর্বোচ্চ বেশি পাবেন। এক হচ্ছে পেঁপের চারা, এগুলো দেখেন কি সুন্দর সতেজ পেঁপের চারা। এটা মূলত শাহী জাতের পেঁপের চারা। আর এদিকে এগুলো হচ্ছে পটলের চারা। পেঁপের চারাটা মূলত বীজ থেকে করা, আর পটলের চারাটা মূলত লতা থেকে চারা তৈরি করতে হয়। যাই হোক, আমাদের যে চারাগুলি যে দেখতে পাচ্ছেন, এই চারাগুলি মূলত পটলের জাতের ভিতর বিভিন্ন প্রকার জাত থাকে। এক হচ্ছে খাটো জাত আছে, এক হচ্ছে লম্বা জাত আছে। মূলত এগুলো লম্বা জাতের, আর ওই সাইডে আমার কিছু চারা আছে সেটা হচ্ছে খাটো জাতের। কারণ লম্বা জাতের পটলটা সর্বোচ্চ বেশি চলতেছে ইদানিং বাংলাদেশের প্রতিটি জেলায়। যেটা মিডিয়াম লম্বা, এই পটলটা সর্বোচ্চ বেশি চলে, কারণ এই পটলটা বেশি পরিমাণ মোটা হয় না। আর যেটা দেশি কুষ্টিয়ার ওই পটলের সাথে আমাদের এই লম্বা জাতটা এবার সর্বোচ্চ বেশি চলতেছে। এই পটল লাগানোর জন্য যে জমিতে আপনারা লাগাবেন, ওই জমিটা প্রথমে চাষ করে নেবেন। চাষ করে নেওয়ার পরে আপনারা লাইন মেনটেন করে পটল লাগাইতে হবে। অর্থাৎ লাইনে 5.5 হাত পরপর, লাইনে 2 হাত পরপর, আর এক লাইন থেকে আরেক লাইন হচ্ছে 5.5 হাত পরপর আপনারা পটল চাষাবাদ করবেন। ভিউয়ার্স, পটল চাষাবাদের যে উপযুক্ত সময়টা এখন চাষাবাদ করলে দেখা যাবে 1.5 মাসের ভিতরেই ফলন চলে আসবে। অটোমেটিকলি চারা দেখেন এক হাত হয়ে গেছে, আর আধা তো হবে, আর ফুল চলে আসবে। আমরা যেই চারাগুলি সুন্দর পরিবেশে দেখেন আমাদের কি সুন্দর সতেজ চারা, দেখেন প্রতিটা চারার কোনো ধরনের রোগ নেই আল্লাহর রহমতে। আমরা যত্ন করে তারপরে যত প্রকার কীটনাশক ব্যবহার করার প্রয়োজন আমরা সম্পূর্ণ করেছি, যাতে প্রতি ইয়েতেই চারায় কোনো সমস্যা না হয়। ভিউয়ার্স, আমরা এই চারাগুলি কৃষকের স্বার্থে 10 টাকা পিস হিসেবে বাংলাদেশের প্রতিটি জেলায় সেল দিচ্ছি। আপনারা যদি পটলের চারা সংরক্ষণ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর ভাড়া এবং ক্যারেটে টাকা বহন করতে হবে, বাদবাকি টাকা মাল হাতে পাওয়ার পর সুন্দরবন কুরিয়ার সার্ভিসে অফিসে বাদবাকি টাকা দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন যারা, আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন। আর ইউটিউবে যারা, অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।